আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই হেলদি কিচেন। মুরগির মাংস তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি, চাইনিজ, ইটালিয়ান, থাই, আরও কতভাবে। আজ আমি আপনাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাবো সম্পূর্ণ বাঙালিয়ানা স্টাইলে। আমরা যখন মুরগির মাংসের ঝোল রান্না করি তখন বেশিরভাগ সময় আমরা আলু দিতে পছন্দ করি, কিন্তু আজ আমি দেখাবো লাউ দিয়ে কিভাবে মুরগির মাংস রান্না করা যায়। সাথে থাকছে কিছু টিপস। এবার আমি দেখিয়ে দিচ্ছি ইনগ্রেডিয়েন্টসগুলো। প্রথমে আমি নিয়েছি মুরগির মাংস। এখানে হাফ কেজি মতো মুরগির মাংস আছে। কিছু লাউ কেটে নিয়েছি, কাঁচামরিচের পেস্ট, রাঁধুনি মাংসের মশলা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পেঁয়াজ, লেমন জুস, গোলমরিচের গুঁড়া এবং কিছু আস্ত গরম মশলা, এবং সাথে আছে আদা রসুন বাটা। অনেকেই কমপ্লেন করে থাকে যে সাদা মুরগির মাংস রান্না করার পরে অনেক সময় গন্ধ লাগে, কিন্তু আমি আজ যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে রান্না করলে বা আমার ভিডিওটি ফলো করলে কখনোই গন্ধ লাগবে না। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, এখানে 1 টেবিল চামচ লেমন জুস আছে। এখন আমি মুরগির মাংসটা একটু ম্যারিনেট করব। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। আমি হাই হিটে মুরগির মাংসটা একটু ভেজে নেব। মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা উঠিয়ে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো গরম মশলাগুলো, এবং পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি একটু সামান্য ব্রাউন করে ভেজে নেব, তারপরে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। আমার পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা আছে। আর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট। যেহেতু লাউয়ের তরকারি, সেজন্য কাঁচামরিচের পেস্ট দিলে কালারটা একটু ভালো আসবে। এই জন্য আমি কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম 2 চা চামচ। এই মশলাগুলো আমি একটু ভেজে নেব ভালোভাবে। কাঁচা মশলা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো।
মশলাটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গ্রান বেরোচ্ছে। এখন আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু এরপরে আমি শুকনো মশলা দেবো, যাতে এই মশলাটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ রাঁধুনি মাংসের মশলা। সবগুলো মশলা আমি ভালোভাবে মিক্স করব এবং আরেকটু আমি মশলাটা ভাজবো। আমি মশলার মধ্যে মাংস এবং লাউ একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ এটা কষিয়ে নেব, তারপর আমি ঝোল দিয়ে দেবো। আমি এখন 2 থেকে 3 মিনিট ঢেকে রান্না করব। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি 2 কাপ মতো পানি দিয়ে দিলাম। আমার ঝোলটা দেওয়া হয়ে গেছে, এখন আমি 3 থেকে 5 মিনিট ঢেকে রান্না করব। এখন আমি তরকারিটা আবার ঢেকে দিচ্ছি। আমার তরকারিটা রান্না হয়ে গেছে, আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে মুরগির মাংসের তরকারি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই ভিউয়ার্স। আপনাদের যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।